আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আপনাদের টবের ডালিম বা বেদানা গাছে ফুল আসছে না এবং ফুল আসলেও তা ঝরে যাচ্ছে, তাহলে কি করবেন এবং কিভাবে পরিচর্যা নেবেন, কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কেই আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার বেদানা বা ডালিম গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন আর ফুল ঝরা নিয়ে আপনার আর কোনো সংশয় থাকবে না। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই জেনে নেব বেদানা গাছে ফুল না আসার কারণ। সুপ্রিয় দর্শক, এর প্রথম কারণ হচ্ছে আমরা যে টব বা পাত্র নির্বাচন করি বেদানা গাছ রোপণ করার জন্য, এই পাত্রটা ঠিকঠাক না হওয়া। আমাদের মিনিমাম 20 লিটারের একটি পাত্র নিতে হবে এবং তাতেই বেদানা গাছ রোপণ করতে হবে, তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ফল হবে। এজন্য টবে যদি বেদানা চাষ করতে হয় তাহলে 20 লিটারের পাত্র অবশ্যই নির্বাচন করতে হবে। ফুল না আসার দ্বিতীয় কারণ হচ্ছে সারের ঘাটতি। এজন্য অবশ্যই আপনার বেদানা গাছে সার প্রয়োগ করতে হবে এবং এই সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস, অর্থাৎ এখন আপনারা এই গাছে সার প্রয়োগ করতে পারেন, তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে। এরই সাথে যদি বেশি ফুল পেতে হয় বা ফল পেতে হয় তাহলে গাছকে প্রুনিং করতে হবে এবং কিভাবে প্রুনিং করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, বেদানা গাছে প্রুনিংয়ের মাধ্যমে প্রচুর ফল ধরানো সম্ভব এবং প্রুনিং করতে হবে। এখানে এই ডালটি শুকিয়ে গেছে, এজন্য এই ডালটিকে ছাঁটাই করে দিতে হবে এবং এখানের এই ডালটি রুগ্ন, এই ডালটিকেও আমি এখান থেকে ছাঁটাই করে দিচ্ছি। এই কাজটি করলে কি হবে, এখান থেকে ফুল বার হওয়ার চান্স বেশি থাকবে। এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, এখন অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এই মাসে যে ফুলগুলি আসবে এটাতে যদি ফল হয়, এই ফলের গুণগত মান কিন্তু খুব ভালো হবে না। বর্ষাকালে যে ফুলগুলি আসে তাতে যদি ফল নেওয়া যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে এবং তার গুণগত মান খুবই ভালো হবে, বাম্পার ফলন তখনই হবে। এজন্য চেষ্টা করতে হবে বর্ষার সময় ফল নেওয়ার। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এবং ছোট অবস্থায় গাছ ঝাঁকড়া করার জন্য নতুন যে গ্রোথ হচ্ছে যেমন এটাকে আমি কেটে দেব এবং ডাল ছাঁটাই করার জন্য আপনি যে প্রুনার বা চাকু ব্যবহার করবেন সেটাকে অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। এক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা অ্যালোভেরা আপনারা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, গাছের গোড়ার অংশে কোনো ধরনের ডাল না রাখাই ভালো, এজন্য আমি এই ডালগুলিকে কেটে দেব এবং এর নিচ দিয়ে একটি ডাল বার হয়েছে, এটাকেও আমি এখান থেকে কেটে দিচ্ছি। গাছের গোড়ার অংশটাতে কোনো ধরনের পাতা যেন না থাকে বা ডাল না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে এবং গাছটা উপরে ঝাঁকালো করতে হবে, তাহলেই প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে। এভাবেই আপনারা সম্পূর্ণ গাছকে প্রুনিং করুন, দেখবেন গাছটা খুবই ভালো হবে এবং খুব ভালো একটা শেপ আসবে আর এটাতে অত্যন্ত পরিমাণে ফুল দেখা দেবে আর প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, বেদানা গাছে সার প্রয়োগ করতে হবে ঠিক এই সময়, অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই বেদানা গাছে সার প্রয়োগ করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, ফুল আনার জন্য এবং গাছের খুব ভালো গ্রোথের জন্য এ সময় সার প্রয়োগ করা যেতে পারে। আর সার হিসেবে টিএসপি যদি পাওয়া যায়, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট যদি পাওয়া যায়, সেটাকে প্রয়োগ করতে হবে 1 চা চামচ এই গাছের জন্য, অর্থাৎ 1 বছরের গাছের জন্য 1 চা চামচ ব্যবহার করা যেতে পারে। যদি টিএসপি সার পাওয়া না যায় তাহলে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করা যেতে পারে। এরই সাথে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ সার প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা লাল পটাশ বলে থাকি, সেটাকেই প্রয়োগ করা যেতে পারে। সাথে সামান্য বোরন সার এবং গোবর সার বা পাতা পচা সার আপনারা প্রয়োগ করবেন, খুব ভালো গ্রোথ হবে আর প্রচুর পরিমাণে ফুল ফল আপনার গাছে হবে। এই গাছটিকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই গাছটি এর চেয়ে উপরে, অর্থাৎ এখান থেকে আমি ছেটে দেব, এর উপরে যেন না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ছাদের গাছ ড্রপ প্রকৃতির রাখলেই খুবই ভালো হয় এবং এর নিচেটা ফাঁকা থাকবে। এই অংশটাতে অর্থাৎ 3 থেকে 4 ফুটের মধ্যে এই গাছটি খুব ভালো ঝাঁকালো হবে, তাহলেই প্রচুর পরিমাণে ফলন এটাতে পাওয়া যাবে। এবার জেনে নেব বেদানার ফুল ঝরে যাওয়ার কারণ।
সুপ্রিয় দর্শক, এখানে যে ফুলটি আছে এটা পরাগায়ন চলছে, কিন্তু ঠিকঠাকভাবে যদি এটা পরাগায়ন না হয় তাহলে ঝরে যাবে, এবং যদি বেশি হাওয়া বাতাস বয় তাহলে কিন্তু এই ফুলগুলি ঠিকঠাকভাবে পরাগায়ন হবে না এবং এক্ষেত্রেও ফুলগুলি ঝরে যেতে পারে। এবং পুষ্টির অভাবে বা সেচের অভাবে এই ফুলগুলি যদি না ফোটা অবস্থায়ও কিন্তু ফুল ঝরে যেতে পারে, যেমন এই ফুলটি ঝরে গেছে। এবং পোকার আক্রমণ, এই ফুলটি যদি লক্ষ্য করা যায় তাহলে এটাতে পোকার আক্রমণ দেখা যাবে এবং এই পোকার আক্রমণের ফলে কিন্তু এই ফুলটি ঝরে গেছে। আর এই সময় অবশ্য ফল নেওয়া ঠিক হবে না, বর্ষার সময় বেদানা বা ডালিম গাছে ফল নিতে হবে, তাহলেও খুব ভালো ফলন পাওয়া যাবে। এখানে জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যদি কোনো পোকার আক্রমণ থাকে তাহলে সেই পোকা আগে দমন করতে হবে, না হলে ফুল ফলগুলি ঝরে যাবে। এবং জাপ পোকা যদি আপনার গাছে আক্রমণ করে তাহলে আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক একবার প্রয়োগ করবেন 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে, তাহলেই দেখবেন জাপ পোকা সব নিচে পড়ে যাবে বা মারা যাবে। এবং বেদানা গাছের ফুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পানির অভাব। পানির যদি ঘাটতি হয় তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে, অর্থাৎ যখন গাছে ফুল দেখা দেবে তখন গাছে পানি প্রয়োগ করতে হবে এবং সর্বাবস্থায় জো বা হালকা ভেজা ভেজা ভাব রাখতে হবে, তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিওটি হেল্পফুল যদি হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো ইনফরমেশন যদি মিস যায় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।